তাহলে চলে আসেন। আজকে খাইবেন গার্মেন্ট অয়েল স্পেশাল মাছের রেসিপি রেসিপি। রাজশাহী চারঘাট পদ্মার আসল মাছ করতে করতে বাড়ি থেকে বৌদি ফোন দিয়ে দিল, ফোনে দেখাচ্ছে যে মাছ কুড়া আসলে হচ্ছে কিনা। বেশ সুন্দরভাবে মাছ করতেছে, যত্ন সহকারে। দেখেন এইভাবে দাদা একে একে সব মাছ করে ফেললো বেশ সুন্দর। দাদা মাছগুলো কচুর মুখি দিয়ে রান্না করবে, সেই জন্য বেশ সুন্দরভাবে কচুর মুখিগুলো পরিষ্কার করতেছে যাতে ময়লা না থাকে, খুব যত্ন সহকারে। দেখেন এইভাবে সব একটা একটা করে কচির মুখিগুলো ছিলা শেষ করলো। ছিলার পরে একটা প্লেটে করে বেশ সুন্দরভাবে চামচা করে কেটে দিল। রসা রসা ভাব এরকম রান্না করবে রসালো। এরপরে রসুন ছিলা শুরু করলো, পরিমাণ মতো রসুন ছিলে দিবে। রসুন ছোলা যেহেতু একটা কঠিন কাজ, সেক্ষেত্রে দাদা আমাকে বললো একটু ছিলে দিলে ভালো হয়। রসুন ছিলার কাজে আমি দাদাকে সাহায্য করলাম। এইভাবে দুজনে মিলে রসুন ছোলা শেষ করলাম যতটুকু পরিমাণ লাগে। দাদাকে পেঁয়াজ কেটে দিতে সাহায্য করলাম। এদিকে পেঁয়াজ কাটতেছি, দাদা তার পাশাপাশি যতটুকু পরিমাণ মরিচ, যতটুকু পরিমাণ আদা লাগে এদিকে আদা ছিলতেছে, এবং যতটুকু পরিমাণ মরিচ লাগে মরিচ কাটতেছে। এভাবে আমি পেঁয়াজ কাটা এবং যতটুকু পরিমাণ মরিচ লাগে দাদা কেটে নিল। এরপরে দাদা হামন দিস্তায় রসুন আর আদাগুলো বেটে নিবে, সুন্দরভাবে বাটতেছে। দেখুন এইভাবে দাদা পেঁয়াজ রসুন বাটা সম্পন্ন করলো। সব উপকরণ তৈরি করা শেষ, এখন রান্নার পালা। রান্না করার জন্য দাদা একটা পাতিল দিল, প্রথমেই দিল কচুর মুখি, এরপরে দিবে হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতো, এরপরে মরিচ পরিমাণ মতো, আদা রসুন পেস্ট, এরপরে দিবে হচ্ছে জিরা গুঁড়ো পরিমাণ মতো, এবার হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ দিচ্ছে পরিমাণ মতো, এবার সরিষার তেল পরিমাণ মতো, এবার মাছ দিয়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেবে, ম্যারিনেট করে নেবে যাতে সব মশলাগুলো মিশে যায়। কিছুক্ষণ ম্যারিনেট করার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। যেহেতু ঝোল করবে না সেক্ষেত্রে হালকা পানি দিল। এরপরে চুলাতে তুলে দিল, লো মিডিয়াম রেখে 7 মিনিটের মতো ঢেকে রাখবে। এরপরে একটু তুলে দেখবে 7 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিবে। পরে 5 থেকে 6 মিনিট পরে দেখবেন হয়ে গেছে, বেশ সুন্দর। দেখেন